Chayachugia lukrogni samo batawoi Barot hakotor yogmani filtersi bisi palaikha Jompujola Sangkuma kamini hambai club bisi kolog maromoi luko hamkrai samungbatang tangmani tabuk bai YCRC bisi Barot hayogmani sal oro haino hai hospitalo sakhameklai tongnai rokno samung kaham chakothok phol phokla bagma bai baksano Chayachugia rokno chubasu khlaimani bisingtui Barot hayogmani sal palaikha hambai club borok pulyano hambai club Jompujolani Somar Bazar dokholo habanogo phungdam chartai sori thamsi jorao Barot hakotorni palitham bana pisalaikha aboni yagulono pulya khumulongni kherangbar PSC sakhamno aboni yagulo Takarjola PSC sakhamno tai paithago Jompujola PSC sakhamnogo jotoi khorok sara bachi hai sakhamya klaijak rokni nukhungno saka hammani bakha phol phoklarok bagikha hora phani barja ti tongo hinno hambai club gobangma lekha joka karikha lukurokno chubamani keuba bigra porinai rokno chubabo keuba sakhamya naijagi tongnai rokno chubabo keuba drugs bai kubuljak rokno katiren baginai machubaikha aba keno joda hamkrai songbatang khlai thangmani bisingo taklai yogmani salo muitugang khlai kisana bagino salsa sapung romoi boro hospital berai sakhamya rokno chubasu khlaikha o salni pandawo club ni tangkra adong rok ni bisingo manjakha hambai club ni advisor Dr. Chiton Deborma botini banati sanai ini manjakha tongkha president Modon Deborma secretary Subud Deborma chairman Shombu Charan Deborma tai joto hambai club ni members rok bo manjakha tilni o khatutung kaisa jugalimung pandawo o chamung rok yafarjagoi sakhamya klai tongnai rok bo khasrangmani nukjakha makhango tai obahai samung bwskang salo taibo tangai thangnai ni saikhana rakha club ni tangkra adong rok kok triprani camera bwskango স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আর্থিক সহযোগিতায় হামবাই ক্লাবের অধীনে টার্গেটেড ইন্টারভেনশন এইচআইভি এইডস অ্যাওয়ারনেস প্রোগ্রামের উপর কাজ করতেছি আমরা শুরু হয় 2010 থেকে তখন আমরা FSW টাইপোলজি নিয়ে কাজ করতাম 2020 থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির থেকে টার্গেট দেওয়া হয়েছে FSWর পাশাপাশি আইডিউ মানে যারা সেরা পথে মাদক গ্রহণ করে মূলত আমরা কাজটা হইতেছে যুব সমাজ যারা ভুল পথে পরিচালিত হয়েছে এই ড্রাগস নেওয়ার ফলে যারা এইচআইভিতে আক্রান্ত হইতেছে তারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আইতে পারে সেই বিষয়ের উপরে আমরা কাজ করি আমরা তাদেরকে অ্যাওয়ারনেস করি তাদেরকে যারা ড্রাগসের সাথে যুক্ত যাতে সেই পথ থেকে তারা মেইন স্ট্রিমিংয়ে ফিরে আইতে পারে তার জন্য তারা আমরা ওএসটি সেন্টারের সাথে লিঙ্ক আপ করাই দিই তারপর তারা ব্লাড স্ক্রিনিং এর মাধ্যমে যারা রিঅ্যাক্টিভ আসে কনফার্মেশন যদি হয় তাদেরকে লাইফ টাইম একটা মেডিসিন নিতে লাগে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সেইখানেও আমরা তারা নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করাই এবং তারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে আর 5টা মানুষের মতন জীবন অতিবাহিত করতে পারে বাঁচতে পারে সেই বিষয়ের উপরই আমরা কাজ করতেছি।
হ্যাঁ, আমাদের এরিয়াতে গভর্নমেন্টের তরফ থেকে কোনো রিহেব সেন্টার নাই, বাট বিভিন্ন পাবলিকলি অনেক রিহেব সেন্টার আছে যারা পরিচালিত করতেছে, ওইখানেও অনেক সময় গার্জিয়ানরা তারা পাঠায়। আর আমরা যেহেতু গভর্নমেন্টের অধীনে কাজ করতেছি, এবার ন্যাকু ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকে প্রত্যেকটা পিএইচসিতে ওএসটি সেন্টার খোলা হয়েছে, ওপিওড সাবস্টিটিউট থেরাপি। যারা ড্রাগস নেয় তার সেই ড্রাগসের রাস্তার থেকে মানে ফিরা মেইন স্ট্রিমিংয়ে আসার লিগা তারা অল্টারনেটিভ একটা ড্রাগ ওই সেন্টারে দেওয়া হয়, যেটা শুধু শর্ত হইল যে প্রত্যেক দিন নির্দিষ্ট সময় গিয়ে সে তার সেই ওষুধটা খাইতে লাগে। পাশাপাশি আমরা যারা হাইরিক্স বিহেভ মানে আইডিউ যারা আছে, আমরা সময়ে সময়ে তারা গার্জিয়ানদের সাথেও আলোচনা করি, তারারও কাউন্সিলিং করি, যাতে ফ্যামিলি সাপোর্টের মাধ্যমে আমরা তো আমরা কাজ করতেছি, আমরা বুঝাইতেছি, বাট বেশিরভাগ সময় যেহেতু তারা বাড়িতে থাকে, বাড়ির লোকের সাপোর্টে যাতে তারা আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আইতে পারে, তো এই লিগে আমরা ফ্যামিলি কাউন্সিলিং এর পার্টটাও রাখি। ফ্যামিলি মেম্বাররা বুঝাই কি করতে লাগবো, কই যাইতে লাগবো, কিভাবে তার সাথে হ্যান্ডেলিং করতে লাগবে। এইচআইভি আমার স্টাফ যারা আছে, এনএম যারা আছে বা ওয়ার্ডব্লিউ যারা আছে, তারা অন দ্য স্পটে গিয়া ব্লাড স্ক্রিনিং করতেছে। স্ক্রিনিং এর পরে যদি রিয়েক্টিভ আয়ে তখন তারে কনফার্মেশনের লিগে আইসিটিসি সেন্টারে নিতে লাগে। সেইখানে কনফার্মেশনের পর আমাদের স্টাফরাই তারারে জিবিতে এআরটি সেন্টারের সাথে লিঙ্ক করাইতেছে। পাশাপাশি এক মাসের মেডিসিন এখান থেকে দেওয়া হয়, তারপরে পরবর্তী মেডিসিনগুলা আমরা অনেক সময় কালেকশন করে সেটা তারার ডোর স্টেপে নিয়ে সেই মেডিসিন পৌঁছাইয়া দিই। আমার নাম অঞ্জন কর, সেই হামভাই পরিচালিত টার্গেটেড ইন্টারভেনশন টিআই প্রজেক্টে আমি এজ এ ম্যানেজার হিসেবে কাজ করতেছি। Hambai club ne borok hambai club ne sini lukurok haijak sini hospital borok protek bosor no haye misti robago ke independence day ke mai ke no kongwa program rok borok haye naikol phayo mono belai kha hambai sini hospital mai ke haye protek bosor hai naipai tongo tinio ko independence day 80 independence day 80 bosor se ko ongkha sini independence day ni aboni independence day no celebration ba chung khauna rogoi sini hambai club ni borok hai sini hospital lo rogi rok no kisisa brong ni je chuma tei samurok ba phaika borna belai kha hambai maro mai ke brok social service ri tongo society o onek help khai tong brok mai ke borok chuba chu luku chuba chu khai tongo ngai ke mai ke no sini club ni hoite ba sini ko mai keno sini buskang kongma tebo sugya ba sini nangmani samurok brok subai tongnai gamhai keno sini PM Modi ni ko kaisa slogan bo tamane Viksit 2047 ni abor bisingai chung sini desh no bhai ke buska gutlangnai develop phainai abon toi naharong phaching brok bo samung khai tang asmi hambai club ni bari tai community society ba community ni ro ko ma ke no ba samung ro ko birong bari amo bade bo kama department ni phayo abo ko baksa agri department baksa
gongma hai gana ginin club rong de phayo ke gongma charge mo thau khaite rong phayo gabon bisingo brok bo phayo ngai kem hai ke no chini luko subosor hoite gongma hospital subosor ban আমি 2019 থেকে আমার মানে ড্রাগসের জীবনটা মানে শুরু হয়েছিল। তো 2019 থেকে 2023 পর্যন্ত আমি ড্রাগসটা নিয়েছি। তো 2023-এ আমি প্রথম চন্দ্রপুরে হামবাই ক্লাবে গিয়েছিলাম। তো ওখান থেকে আমাকে বলা হয়েছে যে মানে জিরানিয়া হসপিটালে ওয়েস্টি নামক একটি মেডিসিন পাওয়া যায়, তো ওই মেডিসিনটা খেলে আমি ভালো হব। তো স্যারদের কথা শুনে ওখানে আমি যাই। 2023-এর জুলাইয়ের 26 তারিখ যাই ওই জায়গাতে। তো 1 বছর মেডিসিন খেয়েছি আমি জিরানিয়া হসপিটাল থেকে, ওয়েস্টি খেয়েছি। ওয়েস্টি খাওয়ার পর হামবাই ক্লাবে থেকে আমাকে পিয়ার এডুকেটর হিসাবে নিযুক্ত করা হয়েছে, যাতে করে যারা আমার ফিল্ডে যারা আছে, যারা এখন নেশা করছেন, ওদেরকে কিভাবে সুস্থ করতে পারবো ওটা সম্বন্ধে ট্রেনিং দিয়ে আমাকে পিয়ার এডুকেটর বানিয়েছে। ওটা আমি 1 বছর ছিলাম। তো গত 2025 থেকে আমি পিয়ার এডুকেটর থেকে প্রমোশন পেয়ে ওয়ারডব্লিউ হয়েছি। এখন আমি আমার কিছু একটা নির্দিষ্ট একটা ফিল্ড আছে, এরিয়া আছে, ওই জায়গাতে যারা আইডিউ আছে, মানে যারা ইনজেক্টেবল ড্রাগ ইউজার আছে, ওদেরকে কিভাবে সুস্থ করতে হয় ওটা আমি ওদেরকে বলে দিই। এবং যারা ওয়েস্টি খেতে চায় তাদেরকে ওরা কোথায় গেলে ওয়েস্টিটা পাবে ওটা সম্বন্ধে বলি। আর 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 হামবাই ক্লাবকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি আজকে সুস্থ হতে পেরেছি এবং অন্যদেরকে সুস্থ করার মানে কিভাবে করতে পারবো ওটা মানে জানতে পারছি এবং জেনেছি। বলবেন যে ইয়ং জেনজি আমি এখনকার জেনজিদের এটাই বলতে চাইবো যে যারা এখন ইনজেক্টেবল ড্রাগসটা ইউজ করছে, আমাদের এনজিও, আমরা যে ফিল্ডে কভার করছি, যারা এই ফিল্ডের আন্ডারে আছেন তারা আমাদের এনজিওতে আসতে এবং কিভাবে ওরা নতুন করে আবার আগের জীবনটা ফিরে পেতে চায় ওটা সম্বন্ধে জানার জন্য। কারণ এখানে আমরা সবাইকে, আমরা এবং আমাদের ছাত্ররা আছেন, ওরা কিভাবে একটা সুস্থ জীবনে ফিরে যেতে পারবে ওটা সম্বন্ধে বলে দেবে এবং কি কি নিতে হবে, মানে স্টেপ নিতে হবে ওটা সম্বন্ধে বলে দেবেন। যেভাবে আমি ভালো হয়েছি, আমি চাই সবাই যাতে আসে এবং এখান থেকে একটা নতুন জীবন আবার শুরু করতে পারে ওটা মানে জানতে পারবে।